হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে আদ্রিত তো শুভকে গোলাপ দিয়ে প্রপোজ করে, কিন্তু শুভ রিজেক্ট করে, বলে কিনা তার মনে আদ্রিতের জন্য কোনো জায়গা নেই। আদ্রিত 2 দিন সময় দেয়, বলে কিনা আমি বস্টন যাচ্ছি, তাহলেই তুমি বুঝতে পারবে যে তুমি আমাকে ভালোবাসো কিনা, কারণ এই অনুপস্থিতিও অনেক কিছু বুঝিয়ে দেয়। আমার দৃঢ় বিশ্বাস তুমি আমাকেই ভালোবাসো, না হলে আমার পছন্দ, আমি কি পছন্দ করি, আমি কি খেতে ভালোবাসি, আমার কখন কষ্ট হচ্ছে, আমার কষ্ট কি করে দূর করা যাবে, তুমি এত ভালো কি করে জানো শুভ। আর আমি এইটুকুও জানি আমরা ছোট থেকে একে অপরকে ভালোবাসি, যেটা বুঝতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। তাই আমাদের দুজনকে কারোর ক্ষমতা নিয়ে আলাদা। এই বলে তো আদ্রিত বস্টনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এইদিকে শুভ কাঁদতে থাকে, বলে কিনা আদ্রিত দা তুমি এসে দেখতে পাবে আমি নেই, কারণ আমি যে নদিয়ায় ফিরে যাচ্ছি তোমাকে না জানিয়ে, এই প্রথমবার আমি তোমাকে না জানিয়ে কোনো কাজ করতে চলেছি। রুমে গিয়ে দেখে যে আদ্রিত যে পারফিউমটা শুভকে গিফট করেছিল সেই পারফিউমটা রাখা আছে, সাথে একটা কার্ড রাখা আছে, সেখানে লেখা আছে এই পারফিউমটা তোমারই, তুমি এটা ইউজ করলেও আমি বুঝতে পারবো, তুমি ইউজ না করলেও আমি বুঝতে পারবো। এরপর শুভ ওই পারফিউমটা ইউজ করে আর বলে এই আদ্রিতটা তোমাকে না জানিয়ে যাচ্ছে, এটা আমার মন থেকে আমি মেনে নিতে পারছি না। আমি কোনো কিছুই তোমাকে না জানিয়ে করি না, আমি কোনো কিছু তোমার কাছ থেকে লুকাতেও পারি না, কিন্তু এটা যে আমায় বাধ্য হয়ে করতে হচ্ছে। এরপর শুভ নদিয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবে, বাড়ি থেকে বেরোচ্ছে। এখন আদির মা বলছে ক্যাব ট্যাব করে দিচ্ছি, কিন্তু শুভ বলে না না আমি সমস্ত কিছু করে নিতে পারবো, কোনো দরকার নেই, যখন আসতে পেরেছি যেতেও পারবো। এখন আদির মায়ের তো বিশাল আনন্দ। এইদিকে রমিতের মা বলতে যাচ্ছে যে শুভ তুই এত তাড়াতাড়ি চলে যাবি, বিয়েটা পেরিয়েই যেতে পারতিস, কিন্তু আদির মা এমন করে তাকায় যে সে চুপ হয়ে যায়। আদির মা ভাবছে কতক্ষণে শুভকে বিদায় করবো। এদিকে শুভর সাথে আদির ঠাম্মির দেখা করতে আসে। শুভ আদির ঠাম্মিকে জড়িয়ে কাঁদতে থাকে। আদির ঠাম্মি বলে মনের কথাটা একবারও শুনছিস না? না আমি জানি রে মা, তুই ছোটোর থেকে মনে মনে দাদু ভাইকেই ভালোবাসিস, তুই যাতে এই কথাটা খুব তাড়াতাড়ি বুঝতে পারিস আমি সেইটাই চাই। আর এমন দেরি করে ফেলিস না যে হয়তো যখন বুঝলি তখন সমস্ত কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। এখন তো শুভর কিছু করার নেই। শুভ বেরিয়ে পড়ে ব্যাগ নিয়ে, যেতে যেতে ভাবে আদ্রিতা না আমি তোমার এই প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারছি না, আমি সেটাকে রিজেক্ট করার আমার ক্ষমতা আছে, কি করব বলো। তাই বাধ্য হয়ে আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি নদিয়াতে সারা জীবনের মতো, আর কোনো দিন ফিরে আসবো না আদ্রিতা, কোনো দিন তোমার আর আমার পথ এক হবে না। আমার সাগর পাড়ির গল্পটা বোধহয় এইটুকুই ছিল। নদিয়ার মানুষরা কত আশা করেছিল যে আমি সাহেবের সাথে বিয়ে করে হয়তো ফিরবো, কিন্তু সেই আশা তো আর কোনোদিনই পূরণ হবে না। তাই কাঁদতে কাঁদতে সে চললো নদিয়ার উদ্দেশ্যে। এইদিকে আদ্রিতের ভাই বোনেরা আর রূপস ফোন করে আদ্রিতকে জানায় যে শুভ এই বাড়ি ছেড়ে নদিয়া ফিরে যাচ্ছে, যেটা শুনে আদ্রিত অবাক হয়ে যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে আদ্রিত ফিরে এসে জিনিয়ার সাথে দেখা করে আর এঙ্গেজমেন্টের রিংটা জিনিয়াকে ফেরত দিয়ে বলে যে সে শুভকে ভালোবাসে, যদি সে কাউকে বিয়ে করে সেটা শুভকে। আর মনে মনে বলে শুভ আমি আসছি তোমার কাছে, আমি তোমাকেই বিয়ে করব, আর তুমি আমাদের বাড়ির গৃহলক্ষ্মী হয়ে বাড়িতে প্রবেশ করবে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।